313 জন, আর ওইদিকে 1000 কাফের বাহিনী, প্রত্যেকের সাথে ঘোড়া, প্রত্যেকের সাথে উট, প্রত্যেকের সাথে আবার মহিলারা নাচ গান করতেছে, উৎসাহিত দিতেছে। আবার কাফেরের বাহিনী বদরের প্রান্তে যুদ্ধ করার জন্য, নবীজির সাথে যুদ্ধ করার জন্য কোন জায়গায় দাঁড়াইছে? যে জায়গায় শক্ত মাটি, ওই দিকে জায়গা দখল করছে। হ্যাঁ, আর আল্লাহ নবী 313 জন নিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন, মালিক এই 313 জন মাত্র হলো আমার জীবনের ফসল। আপনি যদি এদেরকে নিয়ে যান, কাদেরকে নিয়ে আমি দিনের কাজ করবো, দিন কায়েম করবো? আল্লাহ নবী যখন কাঁদেন, হাত তুলে কাঁদতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলে, ওগো নবীজি, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক আপনার জন্য প্রাথমিকভাবে একটা দিক জানা, এই কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য 1000 ফেরেশতা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এর ঈমানদারের ধন, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গো, মুমিনের দলে আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আবার কালিমাটা পড়া মুসলমান হইছো, মুমিন হইছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান করছো, বিশ্বাস করছো যে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, রিজিক দেওয়ালা নাই, কোনো পালনেওয়ালা নাই, আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে যদি ঈমানের উপর অটল অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার বান্দার জন্য হাজার হাজার ফেরেশতা নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে, অটল আছে, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করে দেন। কি জন্য? তাফসীরের কিতাবের মাঝে একটু আগেও দেখলাম, তাফসীরের কিতাবের মাঝে দেখলাম ফেরেশতা কেন নাযিল হয় মুমিন বান্দার জন্য। তাফসীরের কিতাবের মাঝে মুফাসসিরিনে কিরাম লিখছেন, ফেরেশতা তোমার বাড়িতে এসে খাবার খাবে না, তোমার বাড়িতে এসে ঘুমানোর জন্য আসবে না, তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসবে না। তবে ফেরেশতা কেন আসবে জানো নি? ফেরেশতা আসবে তোমারে তোমার জীবনের ঘরে ঘরে পদে পদে তোমারে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে যারা বলবে রব্বুনাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? এই আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন, যারা বলবে অটল থাকবে, তার মানে ঈমান আনবে, ঈমানের পরে 4টা কাজ করবে না। বলেন কয়টা কাজ? জোরে জোরে বলেন, কয়টা কাজ? 1 নাম্বার, ঈমান আনার পরে আল্লাহর সাথে শরীক করবে না। কোন মুমিন যদি ঈমান আনার পরে আবার আল্লাহর সাথে শিরিক করে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ আপনার মাফ করবে। আল্লাহ পাক ঘোষণা দিবেন। আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য 1 নাম্বার ঈমান আনার পরে কাজ হলো, কোন মুমিন যদি শিরিক না করে, শিরিক কি? সেজদার মালিক, সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? চিৎকার দিয়ে বলেন, কে? সেই সেজদা কোন পীর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, নবী, রাসূলদেরকে দেওয়া যাবে না। তাহলে 1 নাম্বার শিরিক করা যাবে না। শিরিক মানে হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহর 99টা নাম আছে, একটু বলেন কয়টা নাম? আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। আল ওয়াহিদ, আল্লাহ এক। তাহলে 2 খোদা মানা যাবে না, 3 খোদা মানা যাবে না। ইহুদি নাসারার মতন 3 খোদা তাসলিস মানা যাবে না। আবার কথা হলো, হিন্দুদের মতন 33 কোটি দেবতা মানা যাবে না। আবার কথা হলো,
যারা শিরিক করে মাজার পূজারী, এদের মাঝে আরেকটা আকীদা আছে যে যা কিছু আছে সব কিছুর ভিতরে খোদা আছে। বলেন নাউযুবিল্লাহ। এরকম শিরিক করলে তার ঈমান থাকবে না। এক নাম্বার, ঈমানের উপরে অটল অবিচল যারা বলবে আমাদের রব আল্লাহ, তারা কোনোদিন শিরিক করতে পারবে না। কথায় শিরিক করা যাবে না, কাজে শিরিক করা যাবে না, ঈমান আকীদায় শিরিক করা যাবে না। শিরক অর্থ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ এক, তার সাথে শরীক নেওয়া, সাহায্য করা জানানো। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ সাহায্য করনেওয়ালা নেই, আল্লাহ সকলকেই সাহায্য করেন। কথা বলে ঠিক কি? দুই নাম্বার হলো বাগান কুফরি করা যাবে না। কুফর অর্থের অবিশ্বাস করা। এখানে আছেন গুরুত্বপূর্ণ কথা, কোরআনের আইন, কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, অর্থ আছে, এ টু জেড পরিপূর্ণ মানতে হবে। যদি কেউ বলে আমি কোরআনের একটা আইন মানি না, পর্দার আইন মানি না, মদের আইন মানি না, আমি কোরআনে কারীমের কিছু কিছু জিহাদের আয়াত মানি না, যদি এরকম কথা কেউ বলে, আপনারা বলেন তার ঈমান আছে? যদি বলেন থাকবে। দুই নাম্বার হলো কুফরি করা যাবে না। তিন নাম্বার, মুনাফিকি করা যাবে না। মুনাফিকি করলে ঈমান তার দিল থেকে বের হয়ে যায়। চার নাম্বার, বিদআত করা যাবে না। এই চার কাজ থেকে যদি কেউ দূরে থাকে তাহলে তার ঈমান ঠিক থাকবে। ঈমান যখন ঠিক থাকবে তখন সে আমল করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান যদি ঠিক না থাকে, যতই আমল করুক কোনো লাভ নাই। এক যদি থাকে, পরে শূন্য দিলে, সংখ্যা দিলে সেটা গ্রাহ্য হবে, কবুল হবে। এক নাই, শুধু শূন্য দিয়ে বললে কোনো লাভ হবে না। হবে? এক যদি থাকে, ঈমান যদি থাকে, আমল যত করবেন, একটা হবে, 1000 হবে, 1 লাখ হবে, 1 কোটি নাকি হবে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমাদের আর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে ঈমানকে ঠিক রাখার তৌফিক দান করুক। আমিন বলেন। তো কেউ যদি এভাবে রব্বুল আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে যদি আবার অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন তাদের জন্য আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে জীবনের জন্য আল্লাহ তাআলা সাহায্য করার ফেরেশতা নাযিল করে দেন। এক নাম্বার, আল্লাহ তাখাফু, এক নাম্বার হলো তোমরা কি করবে না, ভয় করিও না। তোমাদের সাথে আছেন কে? আমার ভাইরা, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের নূহ নবীর সময় প্লাবন দিয়া, পানি দিয়া ডুবাইয়া বাসাইয়া মারা ফেলছে, কিন্তু আল্লাহ কিস্তি বানাইয়া নূহ নবী আর তার যত সাথী ছিল তাদের সাথে আল্লাহ থাইকা তাদেরকে বাঁচাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন যখন আল্লাহর জলিলে কদর পয়গম্বর হযরত মূসা নবীর দৌড়ানি দিছে, মূসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার সামনে গেছে, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাহায্য করিয়া বাঁচাইয়া দিলেন, আর ফিরাউন রে নীল দরিয়ার মাঝে ডুবাইয়া মারলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যারে আল্লাহ বন্ধু বানাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে শুধু নেতারাই না, রাজনৈতিক ব্যক্তিরা না, বরং ঘরের মানুষ, মুরব্বী মানুষ, আপন বাবাই হলো ছেলের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না? কিন্তু যখন আগুনের মাঝে ফালাইছে, আল্লাহ আগুনে বলে, আল্লাহ আগুনে ডাক দিয়া বলে, হে আগুন, বেশি ঠান্ডাও হয়েও না, বেশি গরমও হয়েও না, এসির মতন হয়ে যাও, যেন আমার ইব্রাহিম খুব সুন্দর সুখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। আগুনের মাঝে সবাই ফালাইয়া দিয়া অপেক্ষা করতেছে, আজকে নবী পুরানো হবে, ইব্রাহিম রে পুরানো হবে, যে নাকি আল্লাহর দিনের তাওহীদের দাওয়াত দেয়, তারে এই আগুনের মাঝে পুরানো হবে। চতুর্দিকে মানুষ খেলা দেখার জন্য অপেক্ষা করতেছে। তার মাঝে সবার রাজা আর সভাপতি হইল নমরুদ। নমরুদ এসে অপেক্ষা করতেছে সবাইকে নিয়ে। এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে হাসে। নমরুদ বাহিনী আশ্চর্য হয়ে গেল,
এত আগুন ধরাইলাম, কতটা এলাকা জুড়িয়া, কত মানুষ দিয়া, কত লাকড়ি দিয়া, যেখানে হাজার হাজার মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু কোন কারণে হযরত ইব্রাহিম হাসে, এটা তো নমরুদ জানে না। নমরুদের পক্ষে আল্লাহ নাই, নমরুদের পক্ষে ফেরেশতা ছিল না, কিন্তু আপনি আমার পয়গম্বর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিল কি ছিল না? আমার বন্ধুগণ বলেন সময় কম। এভাবে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম যখন ঈমান ইয়াকিনের উপর অটল অবিচল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রে সব ইহুদিরা বলে মেরে ফেলছে শুনিতে চড়াইয়া, কিন্তু কোরআন সাক্ষী দেয় না না না, ইহুদিরা ষড়যন্ত্র করে আমার নবী ঈসারে মারতে পারে নাই। আমি আল্লাহ ইহুদিদের সেই সময়ে একটা ঈসা আলাইহিস সালামের সুরতের আরেকটা আকৃতির মানুষ বানায় ওখানে দিয়ে দিয়েছি। আমি আমার পয়গম্বর ঈসারে সেই সময় আবার পাঠাইবার জন্য দ্বিতীয় আসমানে উঠাইয়া নিয়েছি। সুবহানাল্লাহ। আছে না নাই? অনেক ঘটনা। সাহায্য করার মালিককে, ঈমান থাকলে না না থাকলে, ঈমান যদি সঠিক থাকে, আমাদের পয়গম্বরের সাহায্য করছেন, আমাদের এইভাবে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করছেন, ওলিয়া উলিয়া গাউস কুতুবদেরকে সাহায্য করছেন। ঈমান যদি থাকে, তো ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, আল্লাহর কসম আমাদেরকে কেউ ঠকাইতে পারবে না, আমাদেরকে কেউ মারতে পারবে না। আমাদের সাথে থাকবেন কে? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ নবী গাছে নিচে শুয়ে রয়েছে, ইহুদি কাঁদে লাগছে, ঘাতক শত্রু আইসা ডাক দিয়ে বলে, এখনই তো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার খুব সুন্দর সময়। নবীজি গাছতলায় ঘুমাইছে, তার বাড়িটা এইভাবে জুড়াইয়া রাখছে। ইহুদি আইসা কই, নবীরে এখনই দুনিয়া থেকে শেষ করে দিব। কেউ তো পারে না, আমি তো পারবো। নাউযুবিল্লাহ। তরবারিটা হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, বলো দেখি এখন তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? আল্লাহর নবী তো আল্লাহর উপরে একটি জবান থেকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে বললেন, আল্লাহ। বলেন আমাদের বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, কে? যখন আমার নবী, আপনার নবী এভাবে উত্তরটা দিছে, সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে গেছে। বলে, তরবারি আমার হাতে মারবো আমি, বাঁচাইবে নাকি তারে আল্লাহ? হ্যাঁ, যখন তরবারিটা হাত থেকে পড়ে গেছে, আমার নবী, আপনার নবী তরবারিটা হাতে উঠাইয়া তারপরে বলছে, এই ইহুদি, কয় দিকে এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? ঘুরে বলেন, আল্লাহ আছে না নাই? ইহুদি তখন বলতেছে, আনতা কারিম ইবনে কারিম, মুহাম্মদ গো শুনছি তোমার বাবা আব্দুল্লাহ অনেক জ্ঞানী গুণী ছিল, অনেক রহম করনেওয়ালা মানুষ ছিল, তোমার দাদাও খুব ভালো মানুষ ছিল। আশা করি তুমি মুহাম্মদও খুব ভালো মানুষ, তুমি আমাকে তোমার হাত থেকে বাঁচাবে, আমাকে মারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুযোগ থাকার পরও আল্লাহর নবী যখন এরকম একজন ইহুদিরে, এরকম একজন শত্রুরে মারেন নাই, মাফ করে দিচ্ছেন। ইহুদি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার কথা এই এতগুলো কথা, আরো অনেক ঘটনা আছে, ইতিহাস আছে, বলার সময় হবে না। মূল মাকসাদ, উদ্দেশ্য হইল ইসলাহি এই মাহফিল থেকে যে যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে আল্লাহর সাথে থাকবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, তাদেরকে সাহায্য করবেন কে? তাদেরকে বাঁচাইবেন কে? সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ 2 হিজরিতে, বলেন কয় হিজরিতে? 313 জন এদিকে মুসলমান, অল্প কয়টা তরবারি, অল্প কয়টা ঘোড়া, 2-3টা তরবারি, কয়েকটা ঘোড়া, 313 জন। আর ওইদিকে 1000 কাফের বাহিনী, প্রত্যেকের সাথে ঘোড়া, প্রত্যেকের সাথে উট, প্রত্যেকের সাথে আবার মহিলারা নাচ গান করতেছে, উৎসাহিত দিতেছে। আবার কাফেরের বাহিনী বদরের প্রান্তে যুদ্ধ করার জন্য, নবীজির সাথে যুদ্ধ করার জন্য কোন জায়গায় দাঁড়াইছে? যে জায়গায় শক্ত মাটি, ওই দিকে জায়গা দখল করছে। হ্যাঁ, আর আল্লাহর নবী 313 জন নিয়ে
আল্লাহর কাছে হাত তুলছেন, মালিক এই 313 জন মাত্র হলো আমার জীবনের ফসল, আপনি যদি এদেরকে নিয়ে যান, কাদেরকে নিয়ে আমি দিনের কাজ করবো, দিন কায়েম করবো। আল্লাহ নবী যখন কাঁদেন, হাত তুলে কাঁদতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলে, ওগো নবীজি, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক আপনার জন্য প্রাথমিকভাবে একটা দিক জানা, এই কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক ফেরেশতা কত বড়? পাকা হইল 600। সুবহানাল্লাহ। পাকা কত? জিবরাইল আমিন বলে, নবী গো, আপনি জানেন আমার এই 600 পাখা আমি দুনিয়াতে মেলতে পারি না। আমি আমার একটা পাখা যদি ডান দিকে দেই আর একটা পাখা যদি বাম দিকে দেই, তাহলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। দ্রুত কত? ইউসুফ আলাইহিস সালাম রে ভাইয়েরা ষড়যন্ত্র করে, আপনাদের ভাইয়েরা ষড়যন্ত্র করে না? কোনো সমস্যা? ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে ফালায় দিয়েছে কুয়াতে। আল্লাহ পাক সংসদ থেকে ডাক দিয়েছেন, এই জিবরাইল আসো, তাড়াতাড়ি জান্নাতি কুরসি লও, নিয়া ওই যে মিশরের রাস্তার পাশে দেখো, ওখানে ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার ইউসুফ রে, সুন্দর মানুষটারে, নবী মানুষটারে ফালায় দিয়েছে। হযরত জিবরাইল বলেন, আল্লাহ পাক আমাকে যখন হুকুম করলেন, ভাই তুমি একটু সাউন্ড শুনতে। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ পাক আমারে ডাক দিছেন কোন সময়? যখন ফালাইয়া দিছেন। আমি জান্নাতি কুরসি নিয়া, আমি আমার কুরসি নিয়া ফালাইয়া দেওয়ার পরে পানিতে পড়ার আগে আমি, কি সাধারণ কথা না, এরকম ফেরেশতা 1000 পাঠাইয়া দিছে। 1000 ফেরেশতা বদরের প্রান্তে আইসা নবীজির সাথে যুদ্ধ করে, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতেছে। একটু পরে বৃষ্টি হয়ে গেছে। যখন বৃষ্টি হয়েছে, নবীজি যেই দিকে ছিলেন ওই দিকে ছিল বালুকণা। ওইদিকে বৃষ্টির কারণে আল্লাহ বালুকণা গুলারে শক্ত করে দিছে, যুদ্ধ করতে সুবিধা। আর যেদিকে কাফেররা আসছিল ওইদিকে শক্ত মাটি। যখন বৃষ্টি হয়েছে তখন পেট কাদা হয়ে গেছে। সাহায্য করার মালিক কে? আল্লাহ নবী 313 জন নিয়া বদরের ময়দানে যুদ্ধ শুরু করে দিছে। একটা নয়, দুইটা নয়, 70টা বড় বড় ইডাল শেষ জাহান্নাম। আরো 70টারে ধরে নিয়েছে। যুদ্ধের খেলা শেষ। আল্লাহ পাক বদরের প্রান্তে 313 জন দিয়া 1000 কাফেরের মোকাবেলায় বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিজয় দেওয়ার মালিক কে? মানুষ কম হইলেও যদি আমরা 20 জন হই, তারা 2 জন হয়, তারা 200 জন হয়, আমরা 20 জন 1 জন হই, আর তারা 20 জন হয়, এই 1 জনকে দিয়েই আল্লাহ তাআলা 20 জনের মোকাবেলা করে জিতায় দিবেন। এটা কোরআন শরীফের আয়াত আছে না নাই? হ্যাঁ, যদি তোমরা 20 জন হয়ে যাবে, সবাই এক করতেছে 20 জন হইব, মিয়া তাই মানে 20 জন মুসলমানদের আল্লাহ এত পরিমাণ বিজয় দান করবে যে 200 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। সুবহানাল্লাহ। 24শে জুলাইয়ের মধ্যে যারা যুদ্ধ করছে বেশি মানুষ ছিল না, প্রথমে অল্প কিছু। আল্লাহ পাক বিজয় দিছে কি দেয় নাই? দিছে না? আবু জাহেলকে কেউ মারতে পারে না। মাহাজ মুআফিজ 2 জন ছোট মানুষ যাই মেরে ফেলছে। বিজয় দেওয়ার মালিককে, সাহায্য করার মালিককে। বিশ্বের সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে হামাসের বিরুদ্ধে। আমি আগেও বলছি, এখনো বলি, ইনশাআল্লাহ এই হামাস একদিন ফিলিস্তিন নবী সুলাইমান আর দাউদ আলাইহিস সালামের সেই নির্মিত সেই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে তারা সেখানে শাসন করবে। বলে ইনশাআল্লাহ। দিতে পারবে না। তো আমাদের ঈমান আছে, আমাদের অটল অবিচলতা লাগবে। আমাদের অটল অবিচলতা সব জায়গায় আছে। বিবি যদি আমাকে ধমক দেয়, তাও ওখানে আমি যাই, ছাড়ি না, কারণ এখানে যেতে হয়। আমার ক্ষেতের মাঝে যদি বৃষ্টি পড়ে,
পানি পড়ে রৌদ্র পড়ে তো ক্ষেতের কাজ ছেড়ে কেউ আয় না, সারাদিন কারেন্ট নেই, তারপরে দোকানে বসে রয়েছে, দোকানের মাঝে অটল আছে, ক্ষেতের মাঝে আছে, ঘরের মাঝে আছে, বেড়ালিতে আছে, চাকরিতে আছে। হ্যাঁ, আমার বস আমাকে ধমক দেয়, তারপরও আমার চাকরি থাকে, কিন্তু অটল অবিচলতা নাই ঈমান আর আমলের মধ্যে। উপরে ছিল খেজুর পাতার ছাউনি, এটার মাঝে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আর কি মজা পাইতেন, স্বাদ পাইতেন, এই মজা আর স্বাদ পৃথিবীর অন্য কোনো মানুষ পাবে না। এই জন্য কই জান্নাত কা মজা বরহক হয় কাউসার কা মজা বরহক, জান্নাত কা মজা বরহক হয় কাউসার কা মজা বরহক, লেকিন নামাজ মে जो मजा है वो किसी में नहीं है। আল্লাহর ওলিরা নামাজের মাঝে দাঁড়িয়ে বলতো, জান্নাতের মজাও তো সত্য, জাহান্নামের আযাবও তো সত্য, হাউজে কাউসারের পানিরও তো অনেক স্বাদ, কিন্তু আমি আপনি নামাজের মাঝে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বললে যেই মজা পাওয়া যায়, পৃথিবীর আর কিছুর মধ্যে এমন মজা নাই। কিন্তু আমাদের নামাজের মাঝে অটল অবিচলতা নাই। আজকে সাহাবায়ে কেরাম তাদের দিন, তাদের রাত দিনের জন্য, দিন কায়েমের জন্য অটল অবিচল ছিলেন, জান দিছেন, মাল দিছেন। বলেন দিছেন কি দিছেন? অনেক জানেন আপনারা। আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের সবকিছু দিয়ে দিয়েছেন। একদিন এভাবে আপনাদের মতো মজলিসের মাঝে না রাসূলের সামনে চট করে বসে রয়েছেন। চট আগের জমানায় দেখতেন না মসজিদের মধ্যে, এখন তো টাইস হয়ে গেছে, আগের জমানায় চট দিত। কথা বলেন, দিত কি দিত না? চট দিত। এই চট গায়ে দিয়ে বসে রয়েছে। হায় হায়, সবার ভাগ্যে কাপড় আছে শরীরে। হযরত আবু বকরের এত বড় সাহাবী, হুজুরের শ্বশুর, প্রথম খলিফা, সম্মানিত, চলে যাচ্ছেন। আপনার কি শরম নাই? আপনি যে আজকে প্রথম রাত্রি যাপন করেছেন আমার সাথে, আপনি যে মিলামেশা করেছেন, গোসল তো ফরজ হয়েছে, আপনি এই গোসলটা না করিয়া আপনি কেন করতে যাবেন? আপনার তো গোসল ফরজ, আপনি কেমনে যাবেন? একথা যখন বলছি, হযরত হানজালা ডাক দিয়া বলেন, গোসল আমি করবো না, আমার মনে গোসল করতে চায় না, আমার মনে চাই যেখানে যাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে, আমি ওখানে যাইয়া যুদ্ধ কইরা শহীদ হয়ে যাব। আমার ভাইরা, বন্ধুরা, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনেন। হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে অসংখ্য অগণিত কাফেরদের জাহান্নামে পাঠায়া হযরত হানজালা নিজেও শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু যখন সকাল হলো, ফজরের আগে আগে, ফজরের সময় হযরত হানজালার বিবি একটা চাদর পরিধান করিয়া নবীজির দরবারে যায় বলে, নবী গো, আপনি জানেননি আমি হযরত হানজালার বিবি, ওই তুমি এখানে কেন আসলাম? গতকালকে না বিয়ে করে দিয়ে আসলাম, করে থাকবা? ডাক দিয়া বলে, নবী গো, আপনি জানেন না, আপনি জানেন না, হযরত হানজালা আমার রাইখা শুনছে আপনি দুনিয়াতে নাই, এই জন্য উহুদের ময়দানে যুদ্ধ করতে চলে আসছে গো নবীজি, তার উপরে গোসল ফরজ। সাবধান, আমার অনুরোধ হলো হযরত হানজালারে দাফন করার আগে অবশ্যই গোসল দিবেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দিয়া জীবিত যারা আছে সাহাবী, তাদের মাঝে খোঁজ দিলেন, দেখা গেল হযরত হানজালা সাহাবী নাই। আবার দেখা গেল বললেন যেহেতু জীবিতদের মাঝে নাই, তাহলে যারা শহীদ হয়েছে তাদের মাঝে খুঁজো, দেখে যে তাদের মাঝে হযরত হানজালা নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোথায় গেছে? যখন এবারে কথা বলছে, হঠাৎ করে দেখে জিবরাইল আমিন আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আকাশের দিকে তাকায় দেখেন, ওই যে হযরত হানজালার লাশ আসমান থেকে আসতেছে। আসমানি নূরের তৈরি হুর হর্নি আর ফেরেশতারা তার গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাছে যায় দেখেন হযরত হানজালার লাশ থেকে টপটপ করে পানি পড়তেছে। আহারে, হযরত হানজালা নিজের বউ রেখে দিনের জন্য কাজ করছে। আমির হামজা নিজের কলিজা দিয়ে দিচ্ছেন। হযরত আবু বকর জীবনের সবকিছু দিলেন। হযরত ওসমান গনি তিনি জীবনের সবকিছু দিলেন। আমরা কি দিলাম? হ্যাঁ, আমরা কি দিলাম? আমরা কতটুকু দিলাম? আমাদের দেওয়ার দরকার আছে না নাই?
আরো বাজেট করার দরকার আছে না নাই? নামাজের জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? আহা, ভালোবাসেন, অটল অবিচল থাকেন। হ্যাঁ, শরহ সুদূর কিতাবের মাঝে লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যে 3টা যুবক মুসলমান হয়েছে। বলেন কয়টা যুবক? এখানে যুবক আছে না? কয়েকজন যুবক আছে। 3 যুবক মুসলমান হয়েছে। রাজা হয়েছে খ্রিস্টান জালেম। খ্রিস্টান জালেম রাজা আছে না নাই? হ্যাঁ, এখন যেটি আছে পশ্চিমা বিশ্বে, এটি কি খুব ভালো মানুষ না জালেম? আজকে এখন জুড়ে বলেন, এই যে পশ্চিমা বিশ্বের মাঝে যেটি আছে, এটি দেখেন সমস্ত বিশ্বের মাঝে মুসলমান দেশের মাঝে মারামারি লাগায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মাঝে যেই মারামারি লাগাইছে, যেই যুদ্ধটা লাগাইছে, সম্পূর্ণ ইহুদি আর খ্রিস্টানরা ষড়যন্ত্র করে লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ওই জমানায় জালিম বাদশার যুগে 3টা যুবক দাওয়াত তাবলীগের কাজ করে। যুবক মানুষ দেখবেন 3 দিনের জন্য যায়, 40 দিনের জন্য যায়। তো 3 যুবক বাইরে গেছে বাড়ি থেকে, 3 জনে মিলে মুসলমান হইয়া তারা মানুষদেরকে দ্বীনের কালিমার দাওয়াত দেয়। দাওয়াত যখন দেয়, ইসলাম এমন একটা ধর্ম, যে যে পরিমাণ দাওয়াত দিবে, যে যে পরিমাণ মেহনত করবে, এই ইসলাম ধর্মের দাওয়াত দিবে। ইসলামের একটা আকর্ষণ হলো মানুষ মুসলমান হবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হইতাম না যদি ইসলাম সুন্দর না হইতো, ভালো না হইতো। ইসলাম সুন্দর, মানুষ দলে দলে প্রতিদিন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। বলেন না আলহামদুলিল্লাহ। যখন দেখছি যে যুবকরা 3 জনে মিলে যখন দাওয়াত দিতেছে, অনেকে শুনে একটা আলোচনা শুরু করলে শেষ পর্যন্ত দেখতে হয় না? হ্যাঁ, আপনারা আসেন আর কিছুক্ষণ। আল্লাহ তৌফিক দান করবেন। আমি প্রতিদিন এখানে মাহফিল হবে, আজকে একদিন হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য মাগফিরাতের জরিয়া বানায় দেন। বলেন আমি। যেই কথা বলতেছিলাম, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন 3 যুবক বাইরেছে তাবলীগ করার জন্য। আরে অনেকে তো তাবলীগই দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা তাবলীগ দেখতে পারে না, চরমনাই দেখতে পারে না, জামাত ইসলাম দেখতে পারে না, হেফাজত ইসলাম দেখতে পারে না, এদের একটারও ঈমান নাই। বলেন আছে? কথা বলেন নাকি? আছে। কারণ এরা হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দল, যারা ইসলামিক দলকে দাওয়াতের প্ল্যাটফর্মকে ভালোবাসবে না, এদের ভিতরে ঈমান থাকার কথা। তো 3 যুবক দাওয়াত দেয়। জালিম বাদশা পুলিশ বাহিনী দিয়া 3 জনকে গ্রেফতার করাইছে। করাইয়া বলতেছে, তোমরা 3 জন হয়তো খ্রিস্টান হয়ে যাও, আমাদের ধর্মে আসো, না হয় তোমরা 3 জন এই যে আমার এই রিমান্ডের মাঝে জীবন যাবে, তোমাদেরকে হত্যা করে ফেলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3টা যুবক তারা বাদশার দরবারে দেয় হাত উঁচু করে বলতেছে, আমাদের জীবন যাবে, যৌবন যাবে, দুনিয়া যাবে, কিন্তু আমরা আমাদের ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাদশার দরবারে দেয় সবাই হক কথা বলতে পারে না, কিন্তু যারা বলতে পারে তারা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 যুবকের মাঝে একটারে ডাক দিয়ে বলছে, তুই এখন জালিম বাদশা বলতেছে আমাদের ধর্মে আসবে, খ্রিস্টান হইবে, তো টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, কোনো অভাব হবে না, ইসলাম ধর্মটা ছাইড়া দিই। আর যদি না ছাড়ো, এই যে দেখ, তাকায় দেখ, সামনের যে কড়াই আছে, এই কড়াইয়ের মাঝে আগুন জ্বলতেছে, নিচে উপরে তেলগুলো টকবক করতেছে, এই তেলের মাঝে তোদেরকে ছাইরা মাছের মতন বাজি করে ফেলবো। নাউজুবিল্লাহ। যুবক 3টা ডাক দিয়া বলে, না, আমাদের কড়াইয়ের ভয় দেখালে লাভ নাই, আমাদের কড়াইয়ের ভয় দেখাইলে কোনো লাভ নাই, কারণ আমরা কড়াইয়ের মাঝে আল্লাহ পাকের জান্নাতের দরজা দেখতে পাই। সুবহানাল্লাহ। বাদশা যখন এই কথা শুনছে, সঙ্গে সঙ্গে 3 যুবক থেকে একজন ধইরা ওই কড়াইয়ের মাঝে ছেড়ে দিচ্ছে। যখন কড়াইয়ের মাঝে একটা যুবককে ধইরা ছেড়ে দিচ্ছে, গোশত হাড্ডি সব আলাদা হয়ে গেছে। বাদশা আবার ডাক দিয়া বলতেছে, বাকি যে 2 জন আছে, তোমরা 2 জন বলো, ইসলাম ধর্ম ছাইরা খ্রিস্টান ধর্ম কবুল করবা কিনা? না, আমরা দেখতেছি কড়াইয়ের মধ্যে আমাদের ভাই জান্নাতের ভিতরে খেলতেছে। সুবহানাল্লাহ। এই সবাই যে সবকিছু দেখে
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের সময় বলছিলেন, আল্লাহ আমাকে আবু জাহেল এই ইসলাম জগতের মধ্যে সর্বপ্রথম মহিলা আমারে মেরে ফেলতেছে, লজ্জাস্থানে বর্ষালেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার কোনো আফসোস নাই, দিনের জন্য শহীদা, কিন্তু আমার একটাই কথা, আমি এই মৃত্যুর সময় যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার একটু জান্নাতটা দেখাও। হাদিসের মাঝে আসছে আল্লাহ পাক ওই দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ পাকের জান্নাত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে এক যুবক ছেড়ে দিছে, আর ভিতরে ডাক দিয়ে বলে তোরা ঈমান আন। না না, আমাদের ভাইরা জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাইব। আরেকজন রে ধইরা করায়ের মাঝে দিছে, এটাও শেষ, দুইজন শেষ, দুইজন শহীদ হইয়া আল্লাহর দরবারে জান্নাতে চলে গেছে। আর একজন আছে, একজন যখন আছে ওই এরেও ছেড়ে দাও। সরকার বলতেছে এরেও ওই করায়ের মাঝে ছাড়ো, কিন্তু একটা অগ্নিপূজক দাঁড়ায় বলতেছে, অগ্নিপূজক ওই সময় অগ্নিপূজক ছিল, আগুনের পূজা করত, সে দাঁড়ায় বলতেছে, বাদশাহ ও বাদশাহজি, যদি আপনি তাদেরকে করায় ছেড়ে দেন, এগুলা আসলেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এগুলা আসলেই জান্নাতে চলে যায়। আর এদেরকে যদি রিমান্ডে নিয়ে শাস্তি দেন, এদের রক্ত যদি জমিনের মাঝে পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই এই জমি ইসলামের জন্য কবুল হয়ে যাবে। বাড়লেও সমস্যা, লাঠি দিয়া রক্ত ধরাইলেও সমস্যা। এখন বাদশা বলতেছে তো কি করতে হবে, কি করতে হবে? এই যে আমাদের গুনাহের মধ্যে ডুবে যাচ্ছি, আমাদের ঈমান আমল ঠিক নাই, তো কি করতে হবে? বলে যে একটা কাজ করতে পারেন, আপনি যদি মুসলমানরা দুইটা গুনাহ করাইতে পারেন, পাপিষ্ট বানাইতে পারেন, গুনাহের মধ্যে ডুবাই দিতে পারেন, দেখবেন এরা সব বেঈমান হয়ে যাবে। গুনাহ সাপোর্ট করতেছে, গুনাহ নোট করতেছে। দেখবেন ইহুদি খ্রিস্টানরা সরাসরি দুইটা কখনো মারে, কখনো আবার আপনার রক্ত জড়াইতেছে, আবার কখনো গুনাহ দিয়ে সাইন আপ করে দিচ্ছে। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ঘুষের সিস্টেম, গণতন্ত্রের গুনাহ, বেপরদার গুনাহ, নাচ গানের গুনাহ, এরকম নায়ক নায়িকাদের নাচ, যত কিছু আছে সব কিছু দিয়ে আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো অগ্নিপূজক বলতেছে, যদি আপনি তাকে গুনাহগার বানাইতে পারেন, তাহলে তার ঈমান চলে যাবে, সে জাহান্নামী হবে, ঈমান ছেড়ে দিবে। ওই কেমনে আমি গুনাহগার বানাইবো, তারে আমি কেমনে বানাবো? অগ্নিপূজক বলতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার এই সুন্দরী মেয়েটাকে দিয়ে রাত্র দিন 40 দিন পর্যন্ত একটা সুন্দর দালানের মধ্যে, ঘরের মধ্যে এই যুবককে আটকে রাখবেন, এই যুবকের সামনে মদ দিবেন, এই যুবকের সামনে আমি আমার মেয়েকে বলবো তুমি উলঙ্গ হয়ে নাচানাচি করবে। তো অগ্নি পূজকের কথা শুনে বাদশা খুশি হয়ে গেছে। ওই তাহলে তাই করো, তাই করা হলো। বলা হলো আমি যদি এই কাজটা সাকসেস করে দিতে পারি, তাহলে আপনি আমাকে কি দিবেন? আমি বাদশা, যাই চাইবা তাই পাইবা। বলেন যাই চাইবা তাই পাইবা, নারী গাড়ি বাড়ি দাঁড়ান সব দিব, এই যে বাড়িটা দিয়ে দিব, কি এই যে বিশাল বড় 30 তলা বাড়িটা দিয়ে দিব তোমার। ঠিক আছে। বাড়িতে গেছে, মেয়েরে দেয় বলছে, একটা ইমানদার যুবক রে তোমার বেঈমান বানাইতে হবে, টাইম হলো 40 দিন। বলেন সবাই কয় দিন? এই 40 দিনের ভিতরে আমি দিনের ভিতরে তারা বেঈমান বানাইতে, এই 40 দিন আর দিন পরে আইসা ওই অগ্নি পূজক সে আইসা দরজা খুলছে, ডাক দিয়া কই মা 40 দিনের আমলের হিসাব দাও, কি করলাম? মেয়েটা কান্না শুরু করে দিছে, মেয়ের চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, বাবা আমি পর্যন্ত আমার যা বলছেন তা করছি,
উলঙ্গ হয়েছি, নাচানাচি করছি, মদের বোতল দিছি, কিন্তু আমি দেখলাম এই যুবকটা নামাজ পড়ে আর সে কার সাথে জানি কথা বলে, তার জায়নামাজের চতুর্দিকে আসমান থেকে রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ। এই যুবক বড় খ্রিস্টান মিশনারি, ভালো করে শুনলেন, খ্রিস্টান ধর্মের মানলাম, কিন্তু কোনদিন তো ধর্মের কাজ করি আমার যাই না, আমাদের চতুর্দিকে খাবার আসে নাই। এই যুবকের এখানে আসলো, আমি এতবার ডাকলাম আমার দিকে আসার জন্য, কেমন যুবক, সে নাকি জান্নাত দেখে আর আল্লাহ পাক দেখে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এভাবে বাবা কি বলতেছি, বাবা বিশ্বাস করেন, আমার পীর বলতেছে আমার খ্রিস্টান ধর্ম চাইরা আমি এক্ষুনি এই যুবকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাবা অনুমতি দিয়া দিছে, মুসলমান হয়ে যাও। 2 জন হয়েছে যুবক যুবতী, আগে ছিল 3 জন, এখন এই অগ্নি পূজক যুবতীর বাবা বলতেছে আমারও তো মনে হয় লজ্জা করতেছে, কি কাজটাই যারা করলাম, তুমি আমার মেয়ে মুসলমান হই না, এরকম একটা ইসলাম ধর্মের যুবকের ইমান হারা করার জন্য আমি বেঈমান কত খারাপ কাজ করলাম। আমার এখন মনে চাইতেছে, ও যুবক তুমি আমাকে এখন কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3 জন এখন দৌড়তেছে সামনের দিকে, কারণ কি, জালিম বাদশা যদি জানে যে এরা 3 জন মুসলমান হয়ে গেছে, আগের যে শাস্তি ছিল এখন শাস্তি আরো দ্বিগুণ হবে, ডাবল হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যুবক যুবতী আর ওই যে বৃদ্ধ অগ্নি পূজক, এই 3 জন এখন দেশ থেকে পালাইতেছে। তো সামনের দিকে যাইতেছে, দেখতেছে যে 2টা যুবক সাদা 2টা ঘোড়ার উপরে সওয়ার হয়ে সাদা পোশাক পরিধান করে সামনের দিকে আইতেছে। চিনা চিনা লাগে, যুবক বলে এরা 2 জন তো মনে হয় কোন সময় জানি দেখছিলাম, চিহ্নে তো চিনা চিনা লাগে। এই মরুভূমির মাঝে আর কে আসবে? কাছাকাছি যায় দেখে যে এই 2 ভাই পরায়ের মাঝে আপনার জান্নাতে গেছিল, ওই 2 ভাই এখন তার সাথে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ বলে। জীবিত করার মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহ পাক জীবিত করবেন আমাদেরকে, জীবিত করে দুনিয়াতে পাঠাইছে। ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই তোমরা 2 জন না ওই করের মাধ্যমে জান্নাতে চলে গেলা, তাহলে তোমরা এখন এখানে কিভাবে আসলা? তখন বলতেছে যে আল্লাহ পাক একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। আমরা কড়াইয়ের মাঝে যাইয়া আগুনে এই ফুটন্ত তেলের মাঝে পড়িয়া তারপরে আমরা যেই 2 জনের জান্নাত পাইছি, তুমি যে 40 দিন গুনাহ থেকে পাইতে রইছ, এই জন্য আল্লাহ পাক তোমাকে আমরা 2 জনের চেয়ে আরো সুন্দর ভালো উন্নত মানের একটা জান্নাত তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ।